আলহামদুলিল্লাহ, আজকে তৃতীয় রমজান, তাই ইফতার করতে চলে আসতে হলো মসজিদে। প্রবাসের মাটিতে কেন এসে মসজিদে ইফতার করতে হয় সেটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সকাল থেকে দোকানে কাজকর্ম না থাকার কারণে বসে বসে সকালটা পার হয়, কিন্তু যখন দুপুর হয়ে যায় তখন দোকানে কাস্টমারের চাপ অনেকটাই বেশি থাকে, সামানের চাপ অনেকটাই বেশি থাকে। আজকে অনেকগুলি সামান আসছে, এগুলো হয়েছে লেবেন, এগুলো দিয়ে ওমানে বেশিরভাগ ইফতার করা হয়। এর মধ্যে দোকানে একটা লাইট নষ্ট হয়ে গেছিলো, তো আমি লাইট একটা বের করে আমার সহকর্মীকে দিলাম যে এটা লাগানোর জন্য, তো উনি এটা লাগাই দিল। এর মধ্যে মসজিদ থেকে কিছু সামানের অর্ডার ছিল লেবেনের, তো এগুলো নিয়ে মসজিদে দিতে হবে। তো আমি আমার সহকর্মী মিলে দুজন মিলে মসজিদে স্টোরে গিয়ে ওখানে ফ্রিজ এগুলো রাখার চেষ্টা করলাম। ওখানে নিয়ে দেখলাম যে ওখানে আগে অনেকগুলি আছে, এরপর ওখানে ওনারা কলা রেখে রাখছে। যাই হোক, বিকেলে ইফতারের সময় হয়েছে, তো ইফতারের উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদে যাওয়ার জন্য। এসে দেখতেছি যে আমার আগে আমার সহকর্মী যারা আছে অনেকে এসে বসে আছেন ইফতার করার জন্য। আসলে আমরা প্রবাসের মাটিতে এক একজন এক এক কাজ করার কারণে সবাই সময় পাই না যে ইফতার বাসায় এসে রেডি করব। আমি নিজেও সময় পাই না। যাই হোক, ইফতার করতে বসে গেলাম। এখানে আজকে ইফতারে দিছে আপনার তরমুজ, শাম্মাম, এরপরে ফিটা ছিল, এরপরে লেমন ছিল। আলহামদুলিল্লাহ, এরপরে নামাজ পড়ে চলে আসলাম দোকানে। দোকানদারি করতে হবে, শরীরটা অনেকটা দুর্বল। সারাদিন রোজা রেখে যখন ইফতার করা হয় তখন শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায়, কিন্তু তারপরে কি করবো, যেহেতু দোকানদারি করতে হবে, চলে আসলাম দোকানে। এসে দোকানদারি করতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।